নমস্কার বন্ধুরা, পুপুর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। হাজির হয়ে গেছি আরও একটি রেসিপি নিয়ে। আজ আমি তোমাদের সাথে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের রেসিপি শেয়ার করছি। এটি কোনো নতুন রেসিপি নয়, আমাদের প্রায় প্রত্যেকের ঘরেই এই রেসিপিটি হয়ে থাকে। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। সবার প্রথমে দেখে নেওয়া যাক কি কি লাগছে। প্রথমে এখানে কিছু ফ্রেশ পুঁই শাক নিয়ে নিয়েছি, ইলিশ মাছের মাথা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, বেগুন, কুমড়ো ও আলু নিয়ে নিয়েছি। এরপর আমি পুঁই শাকগুলোকে ধুয়ে কেটে জল ঝরিয়ে নিয়েছি। ডাঁটাগুলোকে এইভাবে কেটে নেবে। এরপর কড়াইতে জল দিয়ে আমি পুঁই শাকগুলো ভাপানোর জন্য দিয়ে দেব। মিনিট 5 সময় ধরে পুঁই শাককে যদি একটু ভাপিয়ে নেওয়া যায় তাহলে পুঁই শাক সহজেই সেদ্ধ হয়ে যায়, রান্নাটিও খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখো আমি এখানে পুঁই শাক ভাপিয়ে নিচ্ছি। এখানে পুঁই শাক ভাপিয়ে নেওয়া হয়ে গেছে, আমি জল ঝরিয়ে নিয়েছি। এরপর গ্যাসে একটি কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। 4 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিয়েছি। এরপর এক এক করে ইলিশ মাছের মাথাগুলো আমি এখানে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটি লো টু মিডিয়ামে রেখে ভালো করে ইলিশ মাছের মাথাগুলো ভেজে নিতে হবে। আমি ইলিশ মাছের মাথাগুলো আগে ধুয়ে পরিষ্কার করে লবণ ও হলুদ মাখিয়ে রেখেছিলাম। দেখো ভালো করে আমি ইলিশ মাছের মাথাগুলো ভেজে নিয়েছি। এবার আমি একটি প্লেটে ইলিশ মাছের মাথাগুলো তুলে রাখবো। এরপর কড়াইতে ওই তেলেই আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, 2টি ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা ও কিছুটা 5 ফোড়ন। ফোড়নটিকে ভালো করে নাড়াচাড়া করে ফোড়ন থেকে একটি সুন্দর গন্ধ বেরিয়ে এলে তাতে আমি কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে ভেজে নেব। সামান্য লবণ ও হলুদ দিয়ে আমি এখানে আলুর টুকরোগুলোকে ভালো করে ভেজে নেব। আলু কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আগের থেকে কেটে রাখা কুমড়োগুলো, বেগুনের টুকরোগুলো ও কাঁচা লঙ্কাগুলো দিয়ে লবণ ও সামান্য পরিমাণে হলুদ দিয়ে ভালো করে সমস্ত সবজিগুলোকে ভেজে নেব। সমস্ত সবজি এখানে আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এতে ভাপিয়ে নেওয়া পুঁই শাকগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত পুঁই শাক দিয়ে তাতে পরিমাণ অনুযায়ী লবণ ও হলুদ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে চিনি। শাক রান্নায় চিনি অবশ্যই ব্যবহার করবে, এতে খুব ভালো স্বাদ হবে। সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমি সেদ্ধ হতে দেব। অপরদিকে যে মাছের মাথাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো হাত দিয়েই ভেঙে নিচ্ছি। মাছের মাথাগুলো এখানে ঠান্ডা হয়ে গেছে, তাই আমি হাত দিয়েই মাছের মাথাগুলোকে ভেঙে নিচ্ছি। আমার এখানে মাছের মাথাগুলো ভেঙে নেওয়া হয়ে গেছে। অপরদিকে 3-4 মিনিট পর ঢাকা খুলে দেখো পুঁই শাক থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়েছে, তাই এই রান্নায় আলাদা করে জলের ব্যবহার একেবারেই করার দরকার নেই। যে জল বেরিয়েছে শাক থেকে এই জলেই সমস্ত রান্নাটি হয়ে যাবে ও সমস্ত সবজি, পুঁই শাক, ডাঁটা সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার এই জলটি আমি শুকিয়ে নেব। দেখো গ্যাসের ফ্লেমটি লো টু মিডিয়ামে রেখে ভালো করে জল শুকিয়ে নিতে হবে। জল জল থাকলে কিন্তু এই রান্নাটি খেতে একেবারেই ভালো লাগবে না। দেখো এখানে আলু সেদ্ধ হয়ে গেছে, সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি যে মাছের মাথা ভেঙে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, সম্পূর্ণ নিরামিষভাবে পুঁই শাক রান্নার রেসিপি আমি আমার চ্যানেলে আপলোড করেছি। যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে, আমি এন্ড স্ক্রিনে সেই ভিডিওটি দিয়ে দেব। দেখো ভালো করে সমস্ত কিছু পুঁই শাকের সাথে মিশিয়ে নিয়েছি। এরপর ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 2 মিনিট পর ফিরে আসলাম।
দেখো আমাদের মাছের মাথা দিয়ে পুঁই শাক একেবারে তৈরি হয়ে গেছে। আমি এখানে একটি প্লেটে ঢেলে পরিবেশন করছি। এভাবেই তোমরা ইলিশ মাছের মাথা দিয়ে বাড়িতে পুঁই শাক তৈরি করতে পারো। ইলিশ মাছের মাথা ছাড়া কাতলা মাছের মাথা ব্যবহার করেও তোমরা পুঁই শাক রান্না করতে পারো, সেটাও কিন্তু খেতে খুবই ভালো লাগে। তৈরি হয়ে গেছে আজকের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও। বন্ধু ও পরিবারের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করো। ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ বিদায় নিচ্ছি। ধন্যবাদ।